ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজ আমরা ওই নবম শ্রেণীর যে লগের অধ্যায়টা কোষে দেখি 21টা হচ্ছিল, ওইটার উপরে আজকেরও অনুশীলনী থেকে কয়েকটি ম্যাথ আলোচনা করে দিই। সময় বেশি নেব না, 30 মিনিট বা 35 মিনিটের মধ্যে যতটা পারি মোটামুটি আমি কয়েকটি ম্যাথ আজ সলভ করে দেব। আমাদের হয়েছিল 5-এর 2 পর্যন্ত, 5-এর 3 থেকে হবে। তাহলে এটা হচ্ছে কোষে দেখি 21, 5-এর 3 থেকে হবে। 5-এর 3-এ আছে প্রমাণ করো। প্রমাণ করো যে লগ বেস 2 আবার বেস 2 আবার লগ বেস 4 256 প্লাস দিয়ে 2 log 2 বেস রুট 2 ইজ ইকুয়াল টু 5। এটা আমাকে প্রুভ করে দেখাতে হবে। তাহলে এট ফার্স্ট আমরা লেফট হ্যান্ড সাইডটা নিলাম, এখানে ধরো log বেস 2, এটাও log বেস 2 log 256 বেস 4 আর এটা 2 log 2 বেস রুট 2। ক্লিয়ার? এক্ষেত্রে দেখো এইখানে আছে 256, 256 কে আমরা 4 টু দি পাওয়ার 4 লিখতে পারি। তাহলে এইটাকে আমরা 4 টু দি পাওয়ার 4 লিখে 4টা এখানে আনতে পারি। তাহলে দেখো সমান log বেস 2 থাক, এখানে log বেস 2, এই যে 4 টু দি পাওয়ার 4 এর এটা এখানে আসছে 4, তে log 4 টু দি বেস 4 প্লাস এটা দেখো এইটাই 2টাকে লেখা যায় √2 দা হোল স্কয়ার। তাহলে এখানে √2 দা হোল স্কয়ার করে 2টা এর সঙ্গে মাল্টিপ্লাই করে 4 করে দিলাম, দে এটা √2 বেস রুট। ক্লিয়ার? এটার মান আমরা কি জানি 1 আর এটার মান জানি 1। এই যে 4 এর জায়গায় 2 টু দি পাওয়ার 2, এই 4টাকে লেখা যায় কি 4 সমান 2 টু দি পাওয়ার 2, সেই 2টা এর মাথায় এনে কি হচ্ছে log 2 দা বেস 2, এটাও 2 দা বেস 2, এটার মান আমার 1, এটা 4 ইনটু 1। তাহলে এটাও 1 হবে, এটাও 1 হবে। কেন হবে? আমরা জানি log a টু দা বেস a সমান 1। তাহলে 1 গুণ করলে 1 প্লাস 4 সমান 5। এটা আমার প্রমাণ হয়ে গেল। এটা হলো আমার 3 নম্বর। নেক্সট আমরা 4 নম্বর ম্যাথ ডিসকাস করব, 4একটা। ক্লিয়ার? চারেরটা কি বলছে? চারেরটা এটাও প্রমাণ করো log x to the base x square into log y to the base y square into log z to the base z square সমান 1/8। এটা প্রমাণ করতে হবে। একইভাবে এটাও লেফট হ্যান্ড সাইড থেকে ডাইরেক্ট ওইটা দেখাবো। তা log x to the base x square into log y to the base y square into log z to the base z square। এখানে এর ঘাতটা পাশে চলে আসলে হাফ, তে log x to the base x, এই ঘাতটা পাশে চলে আসলে হাফ log y to the base y, এটাও একইভাবে হাফ log z to the base z। এবার এগুলো এক এক হচ্ছে আর এখানে 1/8 বের হচ্ছে। তাহলে প্রমাণ হয়ে গেল। নেক্সট আমরা 5এরটা করব, পঞ্চম। এই সূত্রগুলো, এই যে হাফ কেন আসছে আমার আগের ভিডিওগুলো ফলো করবে, সেখানে জানানো আছে। নেক্সট 5এও প্রমাণ করো বলছে log, একই টাইপ, log a to the base a cube into log b to the base b cube into log c to the base c cube। এটাও তাহলে 1/87 প্রমাণ করতে দেবে 27। সেম ভাবে করবে, লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলে, নিয়ে কি log a to the base a cube into log b to the base b cube into log c to the base c cube সমান, এখানে এই পাওয়ার হলো 1/3 হচ্ছে, তে log a to the base a, এটাও 1/3 log b to the base b, এটাও 1/3 log c to the base c, এগুলো 1 হচ্ছে, তাহলে 1/27 প্রমাণিত। নেক্সট আসবো আমরা vi, এটা v হলো। নেক্সট vi
VI কি বলছে, এটাও প্রমাণ করো যে 1/log x y z to the base xy plus 1/log এটাও xyz to the base yz plus 1/log এটাও xyz to the base zx সমান 2, এটা প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা আমরা পুরো লেফট হ্যান্ড সাইডটা একবার লিখে নেব কি 1 ধরো যেটা আছে log xyz to the base xy plus 1/log xyz to the base yz plus 1/log xyz to the base zx। এবারে এখানে একটা সূত্র সম্পর্কে আমরা জানবো কি, আগে বলেছি আবার রিমাইন্ড করাচ্ছি যে log a to the base b সমান 1/log b to the base a, এটা হয়। তাহলে এটা থেকে এটা করতে পারি, 1 থেকে এটা করতে পারি। দেখো 1 আছে, তাহলে এখানে বেসটা আর এই লগের পার্টটা দুটো কি হয়, চেঞ্জ হবে। তাহলে এটা সমান লিখতে পারি log xy to the base xyz, এটাও তখন yz to the base xyz, আর এটা হবে log zx to the base xyz। এবারে এই তিনটের বেস সমান আর মাঝে প্লাস আছে, তাহলে আমরা log a প্লাস log b প্লাস log c সমান, আমরা এই সূত্রটা জানি তো log abc। এর প্রত্যেকটা ক্ষেত্রে বেস একই ধরে, তাহলে এখানে বেস একই আছে, তাহলে এটা কি হবে log abc মানে xy into yz into zx, আর বেসটা কি xyz হয়ে যাচ্ছে, সমান এখানে গুণ করলে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এই x স্কয়ার y স্কয়ার z স্কয়ার কে লেখা যায় xy z দা হোল স্কয়ার। তাহলে এখানে আমরা এইটাকে লিখতে পারি log xy z তার হোল স্কয়ার আর বেসটা xy z। 2টা যদি পাশে আসে তাহলে 2 log xy z আর বেসটা xy z, তাহলে x ক্যান্সেল হয়ে গেলে আমার 2 অ্যানসার, আর 2টা প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এটা আমার vi টা হয়ে গেল। নেক্সট হবে vi ডবল i। এই ভি ডবল আই দেখো কি বলছে, এটাও প্রমাণ করো log a স্কয়ার বাই bc প্লাস log b স্কয়ার বাই ca প্লাস log c স্কয়ার বাই ab সমান 0। এক্ষেত্রে একটা মাথায় রাখবে, এখানে কিন্তু বেস কিছু দেয়া নেই। বেস না দেয়া থাকলে ই ধরে নেবে। কি ধরবে? বেস দেওয়া না থাকলে ই ধরবে। এখানে প্রশ্ন 10 ও ধরা যায়, কিন্তু এক্ষেত্রে যদি সংখ্যা দেওয়া থাকে, এবিসি যেহেতু একটা অজ্ঞাত লেটার দেওয়া আছে তাই ই ধরবে, আর সংখ্যা দেওয়া থাকলে 10 ধরবে। সংখ্যা বলতে যেমন 5 6, log 5 বললে বেস তখন ই নয়, log তখন বেসটা 10 ধরবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এইটা যে হলো, তো এই লেফট হ্যান্ড সাইডটা প্রথমে আমরা লিখে নিচ্ছি কি log a স্কয়ার বাই bc প্লাস log b স্কয়ার বাই ca প্লাস log c স্কয়ার বাই ab। এবারে এখানে প্লাস আছে আর বেস সব একই, প্লাস থাকলে আমার কি হয় গুণ, তাহলে a স্কয়ার বাই bc ইনটু b স্কয়ার বাই ca ইনটু c স্কয়ার বাই ab। এটা ক্যালকুলেশন করলে সব কেটে গিয়ে 1 হবে, log 1, আর log 1 এর মান সব সময় আমরা কি জানি 0 হবে, কারণ বেসটা ই ধরেছে। ক্লিয়ার? নেক্সট আমরা 8এরটা আলোচনা করব। এই 8এরটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসে, এটা 7 হলো 8 ভি ট্রিপল আই, এটা ইম্পর্টেন্ট। এখানে একটু আমি এই ম্যাথটার জন্য একটু স্পিডটা স্লো করে দিচ্ছি। দেখো ধরো x টু দি পাওয়ার log x মাইনাস log z, সরি এটা log y মাইনাস log z ইনটু y টু দি পাওয়ার log z মাইনাস log x ইনটু z টু দি পাওয়ার
log x মাইনাস log y সমান 1, এইটা প্রমাণ করতে হবে। ক্লিয়ার? এই ম্যাথটা ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার পড়ে। তাহলে এইটা করতে গেলে একটা পার্টিকুলার রুল একটু ফলো করবে। কিরকম? এই যে লেফট সাইডটা টোটালটাকে ধরে নেবে, ধরি এইটা ওই x টু দি পাওয়ার, মনে করো p সমান x টু দি পাওয়ার log y minus log z into y to the power log z minus log x into z to the power log x minus log y। এবারে আমরা মানে এলিমিনেট করা বা বাদ দেওয়া বা টেক করা লগের একটা রুলস বলেছিলাম যে উভয় পক্ষে লগ নেওয়া যায়, আবার উভয় পক্ষ থেকে লগটা বাদ দেওয়া যায়। তাই এখানে আমরা টেক করব উভয় পক্ষে লগ। কিরকম? ই বেস সাপেক্ষে উভয় পক্ষে লগ নিয়ে পাই, তবে বেসটা এখানে আমরা লিখব না। কি বলছি আমি? ই বেস সাপেক্ষে উভয় পক্ষে লগ নিয়ে পাই। কেউ যদি এখানে লগের পুরো শব্দটা লিখে লগারিদম, আরো ভালো, নো প্রবলেম। তাহলে এখানে তাহলে এখানে হচ্ছে আমার log p, এখানে বেসটা ইটা, এটা লেখার দরকার নেই, এটা মনে মনে আমরা ধরে নিয়েছি। তাহলে log p সমান, তাহলে log দিয়ে টোটালটা, তাহলে ডান পক্ষেও log একটি থাকলো, আর এটা পুরো আমার যেটা আছে x টু দি পাওয়ার যেমন আছে কি log y minus log z into y to the power log z minus log x into z to the power log x minus log y। ক্লিয়ার? এবারে এই সূত্রটা একটু অ্যাপ্লাই করব। কি? log abc মানে কি? log abc মানে log a plus log b plus log c। তাহলে এখানে দেখো এই x টু দি পাওয়ার log y minus log z এইটাকে মনে করছি a, আর y টু দি পাওয়ার এই টোটালটাকে মনে করছি b, আর এইটাকে মনে করছি আমরা c। তাহলে log a ইনটু b ইনটু c মানে কি হবে? log a প্লাস log b প্লাস log c। ব্যাস এই সূত্রটা লাগাবো, বা এটা একটু লেফটে টেনে নিয়ে আসছি। এখানে আমি log p সমান, তাহলে এটা log a করলে কি হবে? তাহলে log x পাওয়ারে যেটা আছে কি log y minus log z, তারপর প্লাস log b মানে log y পাওয়ারে যেটা আছে কি log z minus log x প্লাস log c মানে log z পাওয়ারে আছে log x minus log y। ওকে, এবারে এখান থেকে আমরা এই সূত্রটা লাগাবো। যেমন বলেছিলাম log x টু দি পাওয়ার n হলে এই n টা পাশে চলে আসে। সেটা কিভাবে আসে তার প্রমাণ কিন্তু আগে আমি ক্লাসে আলোচনা করেছি, ওটা দেখবে। তাহলে এই ক্ষেত্রে দেখো log x এর পাওয়ার এটা, তাহলে এটা কি আসবে? পাশে চলে আসবে। তো পাশে চলে আসলে এটা যেমন আমার কি log p, তাহলে এটা যদি পাশে চলে আসে তাহলে আমার হচ্ছে log y minus log z ইনটু আমার এই log x টা, ঠিক এর পাশে এটা চলে এলো। একইভাবে এটাও পাশে আসলে হচ্ছে log z minus log x ইনটু log y, এটাও পাশে আসলে কি হবে? log x minus log y ইনটু log z। ব্যাস, এবারে এইগুলো যদি আমরা গুণ করে দিই, দেখো এটা গুণ করলে কি হবে? এটা গুণ করলে হচ্ছে log y ইনটু log x, তারপরে মাইনাস log z ইনটু log x প্লাস এটা গুণ করলে হচ্ছে log z ইনটু log y মাইনাস log x ইনটু log y প্লাস log x ইনটু log z
মাইনাস লগ y ইন্টু লগ z। এবার দেখো প্লাস লগ x লগ z আর মাইনাস লগ x লগ z ক্যান্সেল, মাইনাস লগ y লগ z প্লাস লগ y লগ z মাইনাস লগ x লগ y প্লাস লগ x লগ y কাটা গেল, সব কেটে গেলে 0 আর 0 মানে কি লগ 1। তাহলে আমার এখানে দেখো লগ p সমান লগ 1, বোথ সাইডের লগটা আমরা এখান থেকে ক্যান্সেল করব, বলেছি ক্যান্সেল করা যায় আবার টেক করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বোথ সাইড থেকে লগটাকে ক্যান্সেল করে দেই তাহলে p সমান 1। এই টোটালটা আমরা ধরেছিলাম কি p, p এর মানটা 1 বেরোলো, তার মানে এটার মানটা কি 1। তাহলে অতএব লাস্ট লাইনে কি লিখবে, অতএব এটা সমান 1 প্রমাণিত। এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু স্লোলি ভালো করে বুঝিয়ে দিলাম, এটা তোমরা প্র্যাকটিস করবে 2-3 বার। নেক্সট আমরা চলে আসব 6-এর 1। 6-এর 1-এর দাগে বলছে যদি, প্রশ্নটা এবার লিখি, যদি log x plus y by 5 সমান হাফ ইনটু log x plus log y হয় তবে দেখাও যে x by y plus y by x সমান 23, x by y plus y by x সমান 23, এটা দেখাতে বলছে। তাহলে দেখো আমার যেহেতু যেটা দেয়া আছে ওটা থেকে স্টার্ট করব, log x plus y by 5 সমান হচ্ছে হাফ log x plus log y। তাহলে এই ক্ষেত্রে এই যে log x log y এটা যোগ আছে মানে কি হবে, or log x plus y by 5 সমান এই হাফটা পাওয়ারে যাবে আর এখানে কি হচ্ছে log xy, এটা যোগ আছে ইনটু হবে আর এই হাফটা পাওয়ারে যাবে, বোথ সাইডে লগটা ক্যান্সেল করে দিই। তাহলে x plus y by 5 সমান এই রুটে xy হোল টু দি পাওয়ার হাফ, এইটার মানে রুট xy। এ উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, বর্গ করে পাই কি হবে, বা এটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy বাই 25 সমান হচ্ছে xy। এটা গুণ করলে 25xy আর এটা উপরে গেলে বিয়োগ হয়ে গেলে 23xy। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 23xy। xy টা নিচে নিয়ে চলে আসো, x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy সমান 23, ভাগের বিচ্ছেদ নিয়ম করলে এটা বাই এটা করলে x কেটে গেলে x বাই y আর এটা বাই এটা করলে y কেটে গেলে y বাই x সমান 23। ক্লিয়ার? তাহলে এটা আমার 6-এর 1 হলো। 6-এর 2টা আবার কি আছে দেখবো, ছয়ের 2 বলছে যদি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 সমান 14 স্কয়ার b স্কয়ার হয় তবে দেখাও যে log এই log ব্র্যাকেটে স্কয়ার প্লাস b স্কয়ার সমান log a প্লাস log b প্লাস 2 log 2, এটা প্রমাণ করে দেখাতে হবে। ক্লিয়ার? তাহলে আমার যেটা দেয়া আছে এইটা ওটা থেকে শুরু করব, যেহেতু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 সমান 14 স্কয়ার b স্কয়ার, বা এখান থেকে a স্কয়ার তার হোল স্কয়ার আর b স্কয়ার তার, আর এটা 14 স্কয়ার b স্কয়ার রাখি, और এখানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab সমান এটা 14 স্কয়ার b স্কয়ার, और a स्क्वायर प्लस b स्क्वायर তার হোল স্কয়ার, এটা উপরে গেলে হচ্ছে 16 স্কয়ার b স্কয়ার, और এখান থেকে বর্গমূল করে দিলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 4ab। প্রশ্ন এখানে তো প্লাস মাইনাস হতে পারে, কিন্তু মাইনাস যদি ab নিই, আমি যদি মাইনাস 4ab যদি নিই তাহলে উভয় পক্ষে আমরা যখন লগ নেব লগের পাশে এটা কি থাকছে, যেহেতু ab সম্পর্কে আমার কোনো ক্লিয়ার কনসেপ্ট দেয়া নেই তাহলে মাইনাস থাকা লগের পাশে নেগেটিভ কোনো সংখ্যা হয় না, ওই জন্য এটা আমরা পজিটিভ নেব। এরপরে উভয় পক্ষে
বেস সাপেক্ষে লগ নিয়ে পাই। তাহলে একদিকে বাম পক্ষে লগ নিলে কি হচ্ছে লগ a স্কয়ার প্লাস b স্কয়ার, আর ডান দিকে লগ কি 4ab। এবারে লগ abc এর সূত্র কি log a প্লাস log b প্লাস log c। এবারে এই 4 মানে 2 টু দি পাওয়ার 2, 2টা পাশে আসলে log 2 প্লাস log a প্লাস log b, ব্যাস অ্যানসার। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা 6-2টাও কমপ্লিট করে ফেললাম। চলে আসি 7 দাগে। 7 7 কি বলছে, যদি log x বাই y মাইনাস z সমান log y বাই z মাইনাস x সমান log z বাই x মাইনাস y হয়, তবে দেখাও যে x y z সমান 1, x y z সমান 1। তাহলে এখানে লিখবে ধরি এই যেটা দেয়া আছে log x বাই y মাইনাস z সমান log y বাই z মাইনাস x সমান log z বাই x মাইনাস y সমান কে ধরবে, और এখান থেকে log x সমান k ইনটু y মাইনাস z, log y সমান k ইনটু z মাইনাস x, আর log z সমান k ইনটু x মাইনাস y। এটাকে যোগ করে দেবে, দিলে কি হবে বাম দিকে log x log y আর log z, ডান দিকে k কমন নিলে x মাইনাস z সরি y মাইনাস z প্লাস z মাইনাস x প্লাস x মাইনাস y ক্যান্সেল করে দেবে সমান k ইনটু কি 0, তাহলে 0 মানে কি log 1, আর লেফটে সব যোগ আছে তাহলে কি হবে log x y z সমান log 1, বোথ সাইড থেকে log বাদ দিলে x y z সমান 1 প্রমাণিত। ক্লিয়ার? তাহলে এইটা হয়ে গেল আমার 7টা। 8 দুটো ম্যাথ আছে, দেখি ওই একই টাইপের 8 a b দুটো আছে, এটা করে দিই। আটের ম্যাথটা কি বলেছে দেখো, যে একই রকম যদি log x বাই এখানে b মাইনাস c দিয়ে আছে অসুবিধা নেই সমান log y বাই c মাইনাস a সমান log z বাই a মাইনাস b হয়, তবে দেখাও যে 1 নম্বর প্রশ্ন বলছে কি যে x টু দি পাওয়ার b প্লাস c y টু দি পাওয়ার c প্লাস a আর z টু দি পাওয়ার a প্লাস b সমান 1 হবে। আর 2 নম্বর প্রশ্ন বলছে x টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার y টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার আর z টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা সমান 1। তাহলে এই দুটো আমাকে দেখাতে হবে। তাহলে এট ফার্স্ট এই আগের মতনই এটা সমান কে ধরে নেবে, ধরি কি ওই log x ডিভাইডেড বাই b মাইনাস c সমান log y বাই c মাইনাস a log z বাই a মাইনাস b সমান k। এটা ধরি আর কি, লেফটে ধরি লিখতে পারো, রাইটে লিখতে পারো। তাহলে অতএব এখান থেকে কি হচ্ছে log x সমান k ইনটু b মাইনাস c, বা এখানে একটা দেখো x এর পাওয়ার কত আছে b প্লাস c, ওই জন্য এর বোথ সাইডে b প্লাস c গুণ করব। একটা লাইন এখানে স্টেপ জাম্প করব, ওই জন্য আমি একটু বলে দিচ্ছি দেখো, এইখানে b প্লাস c গুণ করে পাশেরটা পাওয়ারে উঠিয়ে দিচ্ছি, তাহলে log x টু দি পাওয়ার b প্লাস c, আর এখানে আমার b প্লাস c গুণ করলে হচ্ছে k ইনটু b স্কয়ার মাইনাস c স্কয়ার। ওকে, একইভাবে log y সমান k ইনটু c মাইনাস c, বা log y টু দি পাওয়ার c প্লাস a সমান k ইনটু c স্কয়ার মাইনাস a স্কয়ার।
log z সমান k ইনটু a মাইনাস b বা log z টু দি পাওয়ার a প্লাস b সমান k ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবারে এই তিনটে যদি আমরা যোগ করে দিই তাহলে log x টু দি পাওয়ার b প্লাস c প্লাস log y টু দি পাওয়ার c প্লাস a প্লাস log z টু দি পাওয়ার a প্লাস b সমান k ইনটু এগুলো সব যোগ হলে b স্কয়ার মাইনাস c স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার ক্যান্সেল হয়ে গিয়ে 0 মানে এটা 0 হবে আর এটা যোগ আছে মানে গুণ হবে তাহলে কি log x টু দি পাওয়ার b প্লাস c y টু দি পাওয়ার c প্লাস a z টু দি পাওয়ার a প্লাস b আর অনেক জায়গায় log 0 এর জায়গায় log 1 বোথ সাইড থেকে log ক্যান্সেল করে দিলে অতএব x টু দি পাওয়ার b প্লাস c y টু দি পাওয়ার c প্লাস a আর z টু দি পাওয়ার a প্লাস b সমান 1 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এইটা হয়ে গেল আমার এক নম্বরটা। নেক্সট এই পার্টটা থেকে আমরা দ্বিতীয়টা করব আর কি। দ্বিতীয়টা কিভাবে? দেখো এইখানে দেখো log x সমান এটা তো এতটা পর্যন্ত আমার হবে। এখানে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার যদি বোথ সাইডে গুণ করি দিয়ে এর পাওয়ারে উঠিয়ে দিচ্ছি দেখো তো log x টু দি পাওয়ার এটা b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার হবে আর k ইনটু এইদিকে যদি b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার গুণ করি তাহলে এরকম হবে দেখো b মাইনাস c ইনটু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার সমান হবে bq মাইনাস cq হবে সূত্র। তাহলে এই ক্ষেত্রে আমার k ইনটু bq মাইনাস cq একইভাবে এখানে বা log y টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার সমান k ইনটু cq মাইনাস aq বা log z টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান k ইনটু aq মাইনাস bq। এটা যদি আমরা যোগ করে দিই তাহলে একই রকম কি হবে ডাইরেক্ট log abc করে দিচ্ছি স্টেপ যাও তাহলে x টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু y টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার ইনটু z টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান k ইনটু এটা 0 হয়ে যাবে কেটে গিয়ে তাই এটা সমান log 1 করবে বোথ সাইড থেকে log ক্যান্সেল করে দিলে এইটা সমান 1 প্রমাণিত হবে। ক্লিয়ার? তাহলে এই যতটা বললাম আমরা কতটা বললাম 8 এর 2 পর্যন্ত। তাহলে এরপরে আমাদের 9 আছে 9টাও সোজা আছে থাকে এতটা বললাম আমি 30-35 মিনিট পর্যন্ত করব। তাহলে মোটামুটি 30 মিনিটের মতো হয়ে গেছে। যাই হোক সময় নেই বেশি রাখছি আজ এতটাই।